হ্যাঁ দেখুন না, আচ্ছা দেখুন না স্যার। রাজা জি স্যার সামনে বলে যান ওকে। হ্যাঁ ওটাই ভিডিও করি তো স্যার, সব ঠিক থাকে। Hey you, what's up guys? Me Vash and welcome back to the channel once again with a new and fresh vlog. So guys, কি সবাই ভালো তো? আশা করছি গাইস সবাই ভালো আছো এন্ড তোমাদের ফ্যামিলি মেম্বারসও খুবই ভালো আছে গাইস। এন্ড আফটার আ লং টাইম ব্লগ বানাচ্ছি এন্ড অনেকদিন পর ক্যামেরার সামনে এসে নিজেকেও খুব ভালো লাগছে গাইস। এন্ড ফাইনালি বিয়ের বিয়ে কমপ্লিট, যেটা টেনশন ছিল মাথায়, অ্যান্ড এখন নিজেকেও একটু ফ্রি লাগছে। অ্যান্ড বিয়ের পরে একটু রেস্ট নিয়ে আবার কাম ব্যাক করলাম। সো গাইজ অ্যান্ড গাইজ থ্যাংক ইউ ফর 500 সাবস্ক্রাইবার। অ্যান্ড জানি 500 সাবস্ক্রাইবার অনেক দিন আগেই কমপ্লিট হয়ে গিয়েছে, বাট থ্যাংক ইউ আজকে জানাচ্ছি, তো সেটার জন্য একটু ক্ষমা করে দিও গাইজ। বাকি তো আজকের সিন বাগেরা কী সেটা আস্তে আস্তে বলছি। এখন বাজে মর্নিংয়ে 10টার দিকে ব্লগটা স্টার্ট হচ্ছে। অ্যান্ড আমার পিছনে কী আছে জানো? তো চলো দেখাচ্ছি আমার পিছনে কী আছে। আমাদের পিছনে আছে নিও। ও ভাই সাহ, নিও ইজ নিও অলওয়েজ লাভ ভাই। তো নিও অনেকদিন থেকে গায়েব ছিল। তো গাইস এখন সিনটা হচ্ছে যে আমাকে একটু যেতে লাগবে দিদির বাড়ি। হ্যাঁ দিদির বাড়িতে গিয়ে জিজুর বাইকটা, আমাদের যে ডমিনার 250 আছে, সেটাকে নিয়ে একটু শোরুমে যেতে লাগবে, কারণ চেনটা নাকি একটু ডিস্টার্ব দিচ্ছে। অ্যান্ড ফার্স্ট সার্ভিসিং করিয়ে নিয়ে আসছি আমি, ব্লগ বেগারা বানাইনি, তো ফটাফট দিদির বাড়ি গিয়ে বাইকটাকে নিয়ে আসি। তো চলো। সো গাইজ ফাইনালি আমি দিদির বাড়ি চলে আসছি, তখন বাইকটাকে পিক আপ করবো অ্যান্ড ফটাফট বেরিয়ে যাবো, কারণ আবার জলপাইগুড়ি যেতে লাগবে। সো চলো, বাইরে ডমিনার আছে, তো চলো। যাই হোক গাইজ বেরিয়ে বললাম, বেরোতে একটু লেট হয়ে গেল, কারণ গাইজ আমার গোপ্রোর ব্যাটারি আর চার্জ ছিল না, তো একটু চার্জ করলাম, সেই জন্য একটু লেট হয়ে গেলো। অ্যান্ড আমরা এখন আছি আমাদের ফ্লাইওভারে। সো আমরা আছি টুয়ার্ডস জলপাইগুড়ি বাজার সেরম। অ্যান্ড গাইস তার উপরে আজকে যা গরম পড়ছে না, ভাবনার বাইরে, বলারও বাইরে। ওই জন্য আমি স্লিভস वगैरह সব লাগিয়ে নিয়েছি, কারণ এমনি লোকটা কালো, আরও ট্যান পরে আরও কালো হয়ে যাবো। তো আর আমি রিক্স নিয়ে এলাম, রিক্স লেনে গাই নেই রে বাবা। না এই জায়গাটার উপর ঠান্ডা আছে ব্রিজের উপরে। অ্যান্ড ব্রিজটা পার হলে এখন ভাই প্রচণ্ড হারে গরম লাগবে। অ্যান্ড বাই দ্য ওয়ে গাইস, আমার সাথে কিন্তু আজকে কেউ নেই, একদম সোলো। দেখতে পাচ্ছ পিছনে কেউ নেই, ব্যাগটা উড়েছে ভাই। সো কেউ যদি চাও আমার সাথে রাইডে যেতে, তো ছেলেরা ভাই মেসেজ করো না, যতগুলো মেয়ে ভাই আমার ব্লগ দেখো, তো যদি আমার সাথে রাইডে যেতে চাও তাহলে কমেন্টে জানাতে পারো আর কি। আমার একটা পিলিয়ন এখন দরকার ভাই, দরকার। সো চলো, স্কুল বাসের ভেতরে বাচ্চারা, তারা ভাই সাহেব বাচ্চারা দেখলে বাচ্চারা আলাদাই রিয়াকশন দেয় ভাই। কাকু সার্ভিসিং এর পর না চেনটা একটু প্রবলেম দিচ্ছে। আচ্ছা 2000 years later. সো ইটস ফাইনালি অল ডান। সেরকম কিছু না, চেনটা শুকিয়ে গেছে, লিভ করতে লাগবে, আমি এটাই ভেবেছিলাম। সো চলো ফটাফট এখন এখান থেকে বেরিয়ে, প্রচণ্ড গরম লাগছে। সবই হয়ে গেল, কিছুই না, চেন লিভ করে লাগবে বললাম। বাট আমার মাথায় একটা কথা আসছে যে যেহেতু জলপাইগুড়ি আসছি, চলো একটু কলেজ ঘুরে আসা যাক নাকি। এমনিতে আমি এখন স্টুডেন্ট না, বাট চলো যেহেতু চলে আসছি একটু ঘুরে আসি নাকি। অনেকদিন পর যাবো গাইস কলেজের ওইদিকে, তো চলো। এই রাস্তাটা একদম ফাঁকা থাকে, তো একটু টানি নাকি। চলা হয়ে যাচ্ছি, কারণ শান্তিপাড়া হয়ে গেলে এখন হয় ওইদিকে বাস वगैरह, এত ভিড় ভাড় ভালো লাগতেছে, এমনি আজকে গরম লাগতেছে আমার। সো গাইস কলেজ চলে আসলাম, অ্যান্ড কলেজ খোলা না বন্ধ আই ডোন্ট নো, খোলাই আছে, ভিতরে যাবো না। তো গাইস এখন আমি আমাদের কলেজের সামনেই আছি, দুটো মেয়ে এসে বললো যে দাদা তুমি ব্লগ বানাচ্ছো, অ্যান্ড আনফর্চুনেটলি ক্যামেরাটা অন ছিল নিচের দিক দিয়ে, তো তাদের একটা রিয়াকশন সবারই। তো যখন এখান থেকে বেরিয়ে যাই আর কি করবো। আর যা ট্রাফিক লাগাইছে ভাই।
গাড়ি চালাতে ইচ্ছা হচ্ছে না। এদিকে তো রোদ্রে আমার পাটা পড়ে যাচ্ছে, সেটা আলাদা ব্যাপার। আর এদিকে ভাই ট্রাফিক, ও ভাই সাহেব এগুলো কিরে। আমার জীবনে গাইস দুটাই দুঃখ, একটা ছাড়া আমার কাছে টাকা নাই, 2 নম্বর আমার কাছে গার্লফ্রেন্ডও নাই, উপরে আমার যে গার্লফ্রেন্ড নাই এটা ছাড়া কেউ বিশ্বাসই করতে চায় না। এটাই আর দুঃখ, কেউ বিশ্বাসই করতে চায় না আমার গার্লফ্রেন্ড নাই। এরপর কি ভাই হাত কেটে রক্ত দিয়ে লিখবো যে আমার গার্লফ্রেন্ড নাই? গাইস আমাকে একটা গার্লফ্রেন্ড পড়া দাও, গাইস আমাকে একটা গার্লফ্রেন্ড পড়া দাও, আমার গার্লফ্রেন্ডের খুব দরকার। আমি তো শালা এমনভাবে বলতেছি যে না গার্লফ্রেন্ড দোকানে কিনতে পাওয়া যায়। শরীর পুরো ডিহাইড্রেট হয়ে গেছে, তো সেজন্য ভাবলাম যে একটু জল খাই। অ্যান্ড এসেও যখন পড়েছি আর খিদেও পেয়ে গেছে, তো হালকা হালকা কিছু খেয়ে যাই। তো চলো এটা আমি এনজয় করি ততক্ষণ আসুক খবর একটা। চাইলাম তো বাড়ি যাইতে, বাট আমি নিজেও জানি না যে আমার মনটা কেন এদিকে যাইতে বললো। আমি এখন যাচ্ছি ময়নাগুড়ি কলেজের ওইদিকে, এবার আমি কেন যাচ্ছি এটা আমি নিজেও জানি না। এইদিকে একটা জার্সি পরা ছেলেকে দেখি আমার IPL চলে আসতেছে গাইস। তো ফার্স্ট ম্যাচ তো সবাই জানো, RCB ভার্সেস CSK। তো তোমরা কাকে সাপোর্ট করবে প্লিজ কমেন্ট সেকশনে জানাইও। তো নিয়েও চলে আসলো আবার, গাড়িটা আবার রেখে দিয়ে চলে আসলাম। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে চান করতে থাকবে। অ্যান্ড রাত্রেবেলা হয়তো জলবেশ মেলা যাইতে পারি। 2000 years later. ওকে সো গাইস, আজকে হচ্ছে তার নেক্সট ডে। কালকে বিকেলে প্রচণ্ড আর কি শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য কোথাও বেরোনি। অ্যান্ড মেলা যাওয়ার কথা ছিল, মেলাও যায়নি। তো আজকে এখন যাচ্ছি একটু জলপাইগুড়ি, কারণ সুজয় ভাই নাকি একটু কাজ আছে জলপাইগুড়িতে ডকুমেন্টেশনের। সো চলো যাওয়া যাক, অ্যান্ড আজকে মেলা যাবো গাইস। তো চলো প্যান্ডেলের বাস যে কবে নিয়ে যাবে। সো গাইস আনফর্চুনেটলি মাইকটা আমাকে এখানে ধোকা দিয়ে দেয়, আর এখানে কোনো আওয়াজই রেকর্ড হয়ে নেই। তো এটা আমাকে বাড়ি এসে যা খারাপ লাগলো না কি বলবো আর। সো বাই দ্য ওয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম জলপাইগুড়ির উদ্দেশ্যে। অ্যান্ড আজকে বাবার দর্শনও করতে যাব। বাবার কাছে চাইবো যে বাবার কাছে চাইবো যে বাবা সফলতা আর একটা পার্বতীর মতন গার্লফ্রেন্ড দাও, এটাই আর চাওয়া, আর কিছুই না। সো চলো যাওয়া যাক। সামনে দিন বাজারে আমাকে এখন পুরী রাখতে হবে। হ্যাঁ 200 বছর পুজো রাখতে হবে। 200 কি 1000 বছর পুজো আমাকে সামনে রাখতে হবে। আচ্ছা 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 স্যার সামনে লাগাই। চলো একটু মামাদের সঙ্গে মজা করি। বলুন স্যার। হ্যাঁ দেখুন না, হ্যাঁ দেখুন না রাজা জি। আচ্ছা দেখুন না স্যার, লাইসেন্সটা দেখুন, নতুন বানাচ্ছি তো স্যার, নতুন বানাচ্ছি তো। ঠিক আছে যাই স্যার। হ্যাঁ ওটাই না, আমাদের স্যার সব কিছু ঠিকঠাকই থাকে স্যার, ভিডিও করি তো স্যার, সব ঠিক থাকে। পাওয়ার অফ ক্যামেরা। এই রিসেন্ট আসলাম যখন বুঝলি, কি ভ্যানকাল রে, এইটা দেখা, পলিউশন দেখা, আসে ক্যামেরা নিয়ে আসি না, আটকাবে না তো, দেখেও না এদিকে। 2000 years later. সো গাইস ফাইনালি বাড়ি চলে এসেছি। অ্যান্ড গাইস ফুটেজ वगैरह চেক করলাম, ভাই মাইকটা এরকমভাবে ধোকা দিছে আমাকে, আমি ভাবতেই পারিনি। মানে অডিও কোয়ালিটি একদম একদম বেকার না বলতে গেলে, শোনা গেছে বাট অতটাও ভালো করে শোনা যায়নি। এবার সত্যি সত্যি হয়তো আমাকে একটা মাইক নতুন নিতেই লাগবে। তো কারো যদি মাইকের বিষয়ে বেশি নলেজ থাকে তো আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো যে কোন মাইক নেওয়া যায়। একটা নতুন বাইক পারচেস করতেই হবে, কারণ মাইকটা আমাকে প্রায় দেখতেছি ধোকা দিচ্ছে। তো চলো এইসবকে সাইডে রাখি। বাই দ্য ওয়ে আমি রেডি হয়ে গেছি, তো চলো এখন বাবার দর্শন নিতে যাই। তো চলো, তো ফাইনালি আমরা চলে আসলাম বাবার দর্শন করতে। কি সুজয় ভাই পুরো নাহা ধোকে ফ্রেশ হোকে আগে আর ভিড় চেক করতে পারো। বাবা দর্শন করে না, বাবা দর্শন ভিতরে। আচ্ছা গরম, আমরা হাফ টি শার্ট লাগাই চলে আসছি।
তো চলো প্রথমে জুতা খুলি, না মুখে জল দেবো, মুখে জল দেবো ফ্রেশ নাই। চল তো চলো পা আর মুখে আর জুতাগুলো খুলে পা ধুবো আর মুখে একটু জল দেবো, বুঝলি? চলো আমরা ডমিনার নিয়ে আসছি, মানে জিজুর না, এটা শিবন আমার ডমিনার নিয়ে আসছি আমরা। তো এখন বাড়ি যাব, তো সব কাজ ডান হয়ে গেছে, তো চলো এখন যাওয়া যাক। 2,000 years later. সো ইয়ে গাইস, বাড়ি চলে এসেছি ফাইনালি অ্যান্ড চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করা যাক। অ্যান্ড রাত্রেবেলা মেলা হতেও পারে, না হতে পারে, অ্যান্ড রাত্রেবেলা মেলায় কী আর ব্লগ করবো। সো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে শীঘ্রই নতুন একটা ব্লগে। তো তখন অবধি সুস্থ থাকো, ভালো থাকো, বি সেফ অ্যান্ড সেফ।